পরিবারের ভবিষ্যৎ বদলানোর স্বপ্নে সৌদি আরব গিয়েছিলেন সাদ্দাম হোসেন, কিন্তু সেখানে ঘটে যাওয়া একটি ছোট্ট ভুল মুহূর্তেই থামিয়ে দিল জীবন। একদিন খামার পরিদর্শনে এসে কফিলের মামাতো ভাই মজার ছলে সাদ্দামের গলায় ধরেছিল পিস্তল। সাদ্দাম সেটিকে খেলনা ভেবে বলেছিলেন গুলি করো, কিন্তু ট্রিগার চাপতেই গুলি সোজা গিয়ে লাগে তার গলায়। ক্ষতিগ্রস্ত হয় স্পাইনাল কর্ড, চিরতরে থেমে যায় দুই পায়ের শক্তি। সেই থেকে 12 বছর ধরে হুইল চেয়ারেই কেটে যাচ্ছে জীবন। খেলনা পিস্তল নামক পিস্তল নিয়ে তাকে বলে, সাদ্দাম ভাইয়া আমি তোমাকে গুলি করব। সাদ্দাম বুঝতে না পারার পরে সাদ্দাম বলে, হ্যাঁ করো। এই তখন পিস্তলের টিকার টানে গুলিটা বের হয়ে যায়, সাদ্দামের গলায় লাগে। লাগার সঙ্গে সঙ্গে সাদ্দাম অজ্ঞান হয়ে পিছনে পড়ে যায়। সেখান থেকে পুলিশ প্রশাসন তাকে সৌদি আরব হাসপাতাল নিয়ে যায়। সেখানে দীর্ঘ 6-7 মাস চিকিৎসাধীন। কিছু টাকা সাদ্দামের হাতে ধরাইয়া দিয়ে সেখান থেকে বাংলাদেশে পার করে দেয়। গলায় গুলি লাগার পর দ্রুত হাসপাতালে নেওয়া হয় সাদ্দামকে। 6 মাস ধরে সৌদি আরবেই চলে চিকিৎসা। ডাক্তাররা প্রাণ বাঁচাতে পারলেও আর কখনো সাড়া দেয়নি ক্ষতিগ্রস্ত স্পাইনাল কর্ড। পরে দেশে ফেরার পর শুরু হয় চিকিৎসার খরচ জোগানোর আরেক যুদ্ধ। তো তারা যা করছে, আমাকে তারা কিছু টাকা পয়সা দিয়েছিল, সেই টাকা পয়সা নিয়ে আমাকে দেশে পাঠিয়ে দেয়। দেশে আসার পরে অনেক জায়গায় চিকিৎসা করছি, রাজশাহী, সিরাজগঞ্জ, ঢাকা। সব ডাক্তারই বলে যে এটার কোনো চিকিৎসা নেই, উন্নতিও হয় নাই। সময়ের সঙ্গে সঙ্গে অর্থের অভাবে থেমে যায় চিকিৎসা। প্রতিবন্ধী ভাতা হিসেবে হাতে আসে মাত্র 850 টাকা, অথচ মাসে তার পেছনে চিকিৎসা ব্যয় হয় প্রায় 30 থেকে 35 হাজার টাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আমি ছোট ভাই হয়ে অনেক কষ্ট লাগে, কারণ অনেকে বড় ভাই নিয়ে চলাফেরা করে, একসাথে যায়, বাজারে যায়, ঘোরাফেরা করে, আমি করতে পারি না। এই জন্য অনেক খারাপ লাগে, অবস্থা খুব খারাপ। প্রতি মাসে অনেক টাকা পয়সা খরচ হইতেছে, যা আমার বাবার দ্বারা সম্ভব হচ্ছে না। সাদ্দামের বাবা নিজেও অসুস্থ, অথচ ছেলের চিকিৎসা আর সংসারের খরচ দুটোই এখন তার কাঁধে। আমি খুব অভাবী লোক, আমার জমা জমি নাই। বউ কষ্ট করে ছেলেটা পাঠাচ্ছিলাম বড় শখ করে যে আমার ছেলে কিছু ভবিষ্যতে করে দিবে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় আমার এখন করুণ অবস্থা। সাদ্দামের সংসার এখন চলে বাবা ভাইয়ের সামান্য আয়ে আর প্রতিবেশী ও পরিচিত জনদের সাহায্যে। মাসে 20-30 হাজার টাকা তার পিছে ব্যয় হয়। এই ব্যয়টা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি সরকারের কাছে বিশেষ আবেদন করি, সরকার যদি একটু নজর দেয়, তারপরে দেশের নেতা কর্মী আছে তারাও যদি একটু নজর দেয়, তাহলে আমার এই পরিবারটা নিয়ে আমি খুব সুখে সংসার করে খাওয়া পারি। যদিও উপজেলা প্রশাসন জানিয়েছে সাদ্দামের আবেদন যাচাই করে উপযুক্ত সহায়তা দেওয়ার চেষ্টা থাকবে, তবুও বরাদ্দ আসা পর্যন্ত অপেক্ষাই একমাত্র ভরসা। আমাদের যে প্রতিবন্ধী ভাতা নিয়মিত 3 মাস পর পর উনি সেই ভাতাটা পাচ্ছেন। পাশাপাশি উনি আর্থিক সাহায্যের জন্য বা চিকিৎসা সাহায্যের জন্য একটা আবেদন করেছেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর। এই সাহায্যটা আসলে আমাদের জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে বরাদ্দ সাপেক্ষে এটা প্রদান করা হয়ে থাকে। তবে আশা রাখছি এবছর বরাদ্দ প্রদান করা হলে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সার্বিক সমন্বয় করে আমাদের আবেদনগুলো যাচাই বাছাইয়ের ভিত্তিতে আমরা সুন্দর বা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট তাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারবো বলে আশা রাখছি। ট্রিগারের ভুল চাপে ভেঙে যাওয়া সেই জীবনটা আজও দাঁড়িয়ে আছে সাহায্যের অপেক্ষায়। হয়তো একটুখানি সহযোগিতায় ফিরিয়ে দিতে পারে প্রবাসী সাদ্দামের বাঁচার আশা। নিউজ ডেস্ক, RTV।